ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আজকে এমন একজন মানুষের ব্যাপারে কথা বলবো যিনি আমার অভিনেতা হিসাবে এবং অ্যাজ আ মানুষ হিসাবে ওনার পার্সোনাল কমেন্টস গুলো আমার খুব প্রিয়, ওনার জীবন দর্শন আমার খুব প্রিয়, অ্যান্ড আই রিয়েলি মিস হিম আ লট। হি ইজ নট উইথ আস এনিমোর। আজকে কথা বলবো স্যার ইরফান খানের ব্যাপারে। আহ, মানে উনি শুধু ইন্ডিয়ান সিনেমা নয়, পুরো ওয়ার্ল্ড সিনেমাতে ভীষণ পপুলার, অ্যান্ড the most pathetic part about his filmography is that যেই সিনেমাগুলোর জন্য উনি পপুলার, মেবি সেই সিনেমাগুলো আহ, ওনার বেস্ট পারফরমেন্স নয়, বাট যেগুলো ওনার বেস্ট পারফরমেন্স সেগুলো অনেকেই দেখেনি। প্রচুর সিনেফাইল আছে যাদের মধ্যে এই সিনেমাগুলো পপুলার, বাট মাস অডিয়েন্সের মধ্যে এই সিনেমাগুলো পপুলার নয়। ইরফান খানের ব্যাপারে কথা বলতে গেলে যদি এখন আমি লাইফ অফ পাই বলি, হিন্দি মিডিয়াম বলি, তাহলে মনে হয় ঠিক হবে না। যদি পিকু বলি তাহলে ঠিক হবে না, কারণ এই সিনেমাগুলো অলরেডি প্রচন্ড পপুলার এবং মানুষ এই সিনেমাগুলো দেখে ইরফান খানকে অনেক ভালোবাসা দিয়েছে। নাও দে আর নট হিজ বেস্ট পারফরমেন্স। যদি বেস্ট পারফরমেন্স গুলো মানুষ দেখে তাহলে আমি জানি না মানে হাউ দে উইল ট্রিট হিম। মানে ভগবানের লেভেলে রেখেও পুজো করা যেতে পারে, রাইট? এমন একজন অ্যাক্টর উনি। অ্যান্ড কি বলবো, উনি ওনার এক্সপ্রেশনস, উনি চোখ দিয়ে এমন এমন এক্সপ্রেশনস হি কুড এক্সপ্রেস, যেগুলো মানে বড় বড় তাবড় তাবড় সব থেকে ফেমাস বড় অভিনেতারাও কিন্তু মানে আর কি উইথ প্রপস উইথ বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পারেন না, উনি চোখ দিয়ে যেগুলো এক্সপ্রেস করতে পারতেন। সো লেটস স্টার্ট। আমি কোনো র্যাঙ্কিং করব না, বিকজ আমার আমার যোগ্যতা নেই ইরফান স্যারের মুভি বা ওনার অ্যাক্টিং গুলোকে র্যাঙ্ক করার মতো। আমি ছটা সিনেমা এরকম ভেবেছি, আমি পর পর বলে যাচ্ছি। সো লেটস টক অ্যাবাউট আ রোমান্টিক ফিল্ম ফার্স্ট। ওনার রোমান্টিক চরিত্রগুলো আমার এমনিই খুব পছন্দ, সে পিকুর রানাই হোক কিনা বা লাইফ ইন এ মেট্রোর মন্টি হোক কিনা। দে আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড দে আর ডিফারেন্ট, মানে একটা ফ্রেশ ফিল আছে এই আহ, চরিত্রগুলোতে। তো দ্য ফিল্ম দ্যাট আই এম গোয়িং টু টক অ্যাবাউট ইজ করিব করিব সিঙ্গেল। আই বিলিভ অনেকেই এই বইটা দেখেননি। কেন দেখেননি আমি জানি না। এই বইটার অ্যাক্ট্রেস হচ্ছেন পার্বতী। আমি জানি না আমি কেন এছাড়া অন্য কোনো বইতে ওনাকে আর সেরকম ভাবে দেখিনি। আনলাকি, বাট হার পারফরমেন্স ওয়াজ ভেরি ন্যাচারাল, ভেরি সুইট। গল্পটা আপনাকে প্রচন্ড হাসাবে এবং আহ, গল্পে ইরফান খান যোগীর চরিত্রে আহ, অভিনয় করেছেন এবং আই ডোন্ট থিঙ্ক এই চরিত্রটা ওনার থেকে ভালো কেউ করতে পারতো। তো একবার ডেফিনেটলি ট্রাই করতে পারেন। সেকেন্ড সিনেমা হচ্ছে গিয়ে কারবা। আমি প্রত্যেকটা সিনেমা কোন কোন সাইটে অ্যাভেলেবেল আছে, কোন কোন যদি ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল থাকে সেটাও আমি ক্যাপশনে দিয়ে দেবো। ওকে, তো নেক্সট সিনেমা হচ্ছে কারবা। কারবাতে কিন্তু ইরফান খানের চরিত্র মুখ্য নয়। ওকে, বাট ইট ডাজ নট ইভেন ম্যাটার। ওকে, সো আমি হেদারে রুহুদারের চরিত্রের যদি কথা বলি, ইরফান খান প্লে করেছেন। দ্যাট ওয়াজ ভেরি ভেরি স্মল ক্যারেক্টার, রাইট? ইনফ্যাক্ট লাইফ ইন এ মেট্রোর কথা বলছিলাম, ইরফান খানের চরিত্র কিন্তু খুব ছোট, কিন্তু ইয়েট ভেরি ইম্প্যাক্টফুল। অ্যান্ড সেম গোজ ফর কারবা। কারবাতে কিন্তু চরিত্র অতটাও ছোট নয়, ইরফান খান পুরো সিনেমা জুড়েই রয়েছেন এবং তার একটা লাভ ইন্টারেস্ট দেখানো হয়েছে, খুব সুন্দর লাভ ইন্টারেস্ট দেখানো হয়েছে। তো আই রিয়েলি লাভ দ্যাট ফিল্ম। একটা জার্নির গল্প, এক জায়গা থেকে আরেকটা জায়গার, বা ওই গল্পটাকেই একটা জার্নি বলে মেনে নিতে পারেন। আহ, তারপরে একটা এমন ফিল্ম যেটা একেবারেই এতক্ষণের যে দুটো সিনেমা বললাম সেই দুটো সিনেমা খুব সুইট কিউট, আপনার দেখে মনটাকে একটু শান্ত ফিল হবে, ইউল ফিল হ্যাপি। বাট নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট টু ফিল্মস যেটা আপনাকে ডিস্টার্ব করবে, ট্রুলি ডিস্টার্ব করবে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে মাদারি। মাদারি হয়তো অনেকেই দেখেছেন, মাদারির প্রচুর সিন ভাইরাল, বাট একদম র ট্রুথ, র অনেস্ট সিনেমা, যেটা আমাদের গভর্নমেন্টের, যেটা আমাদের সিস্টেমের করাপশন নিয়ে কথা বলে এবং যত মুখোশ আছে সমস্ত মুখোশ খুলে রেখে দেয় এই সিনেমাটা। লাস্টের ক্লাইম্যাক্সটা অনবদ্য ক্লাইম্যাক্স। আমি এরকম
ইন্টেন্স ক্লাইম্যাক্স সেরকম কখনো দেখিনি। আর লাস্টের যে সিনটায় ওনার যে অভিনয়টা, ট্রুলি মানে ওনার পেনটা, ওনার কষ্টটা ইউ ক্যান ফিল, মানে হি ইজ এবল টু মেক ইউ ফিল দ্যাট। তো মাদারি একবার ডেফিনেটলি দেখতে পারেন। দেন আরেকটা ফিল্ম যেটা নিয়ে ডিস্টার্ব হবেন সেটা হচ্ছে তলভার। তলভার একটা সত্যি ঘটনা নিয়ে অবলম্বনে এই সিনেমাটা তৈরি করা, এবং এই সিনেমাটায় অনেক কিছু দেখানো হয়েছে। একটা ডিপার্টমেন্টের মধ্যেকার ইন্টারনাল পলিটিক্স, ওকে, দেন ইনকম্পিটেন্সি অফ দ্য সিস্টেম বেসিক্যালি, ওকে, অ্যান্ড খুব সুন্দর অভিনয়। কঙ্কনা সেন শর্মা রয়েছেন সিনেমাটায়। আহ, দুজনই লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসের খুব সুন্দর অভিনয়। ইরফান খান একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করেছেন, অ্যান্ড হাউ হি সলভস দ্য কেস, বাট yet not able to prove it because of the internal politics, এটা দেখানো হয়েছে। তো ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড কি বলবো, খুব হোয়াট ইজ দ্য ওয়ার্ড, খুব বেঁধে রাখে আপনাকে এই সিনেমাটা, মানে আহ, আপনি আহ, এই সিনেমাটা না শেষ করে উঠতে পারবেন না, এতটা ইন্টেন্স, এবং গল্পটা এতটা সুন্দর ভাবে সাজানো হয়েছে, সেরকম পেসে লেখা হয়েছে। তো এইটা একটা সিনেমা যেটা দেখতে পারেন। তারপরে একটা সিনেমা যেটা আহ, একটু স্লো পেসে এগোয়, বাট দ্য কনসেপ্ট অফ দ্যাট ফিল্ম ইজ মাইন্ড ব্লোয়িং, সেটা হচ্ছে গিয়ে কিস্সা। আহ, ইরফান খান এমন একজন চরিত্রে অভিনয় করেছেন যিনি পাকিস্তান থেকে ভারতবর্ষে আসছেন, পার্টিশনের সময়ের কথা বলা হচ্ছে, এবং পার্টিশনের সময় থেকে এসে ওনার দুটো মেয়ে ছিল, তৃতীয় একটু মেয়ে হয় ভারতে আসার পর, যাকে ইরফান খান একজন ছেলের মতো করে মানুষ করেছেন, ওকে। তিলোত্তমা সোম অনবদ্য অভিনয় করেছেন এই সিনেমাটায়, যিনি ইরফান খানের মেয়ের অভিনয় আহ চরিত্রে অভিনয় করেছেন, এবং নাও ইভেনচুয়ালি সেই তিলোত্তমার বিয়ে হয় আরেকটা মেয়ের সাথে, ওকে। সেটা হচ্ছে রাশিকা দুগ্গাল এই চরিত্রটায় অভিনয় করেছেন, এবং ইরফান খান কিছুটা জোর করেই ওদের বিয়েটা দেন। হোয়াট হ্যাপেন্স নেক্সট সেটা নিয়ে গল্পটা। ইরফান খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন টিস্কা চোপড়া। বিউটিফুল সিনেমা, বিউটিফুল অ্যাক্টিং ফ্রম অল অফ দ্য অ্যাক্টার্স, ওকে। এই সিনেমাটা নিয়ে কোনো কথা হবে না। আর ইরফান খানের অনেক শুরুর দিকের একটা সিনেমা, আমি পাঁচটা বলবো বলেছিলাম, আমি 6 নম্বর একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসাবে অ্যাড করছি। সেটা হচ্ছে কি ইরফান খানের জীবনের খুব শুরুর দিকের একটা সিনেমা, সেটা হচ্ছে গিয়ে আহ মকবুল। আহ আমি যদি খুব ভুল না হই বিশাল ভারদ্বাজের ডিরেকশন, এবং কাস্ট শুনলে পাগলা হয়ে যাবেন। আহ আহ নাসরুদ্দিন শাহ আছেন, ওম পুরী আছেন, পঙ্কজ কাপুর আছেন, টাবু আছেন। সো বিউটিফুল কাস্ট, বিউটিফুল ফিল্ম, বেসিক্যালি ম্যাকবেথের আহ ম্যাকবেথের অবলম্বনে, শেক্সপিয়ারের ম্যাকবেথের অবলম্বনে ভারতীয় প্রেক্ষাপটে বানানো একটা গল্প, অ্যান্ড ট্রুলি অ্যামেজিং টু সি ইরফান খান ইন দিস, ইন হিজ অ্যাকচুয়ালি কি বলবো, ইয়াং এজ। ইয়াং এজে খুব কম সিনেমাই আমরা পেয়েছি বা দেখেছি। আহ, যেমন একটা সিনেমা আমি জানি না এই এই আহ, 6টা সিনেমা এত উঁচু লেভেলের, এর সাথে এই সিনেমাটা মেনশন করা উচিত কিনা, আমার দ্য কিলার মুভিটায় ইমরান হাশমির সঙ্গে একটা মুভি ছিল, সেই অভিনয়টাও আমার খুব ভালো লেগেছিল, ওনার ইয়াং এজের সিনেমা। তো হ্যাঁ, দেখবেন এই সিনেমাগুলো, যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।